প্রাপ্ত হয়েছি। আজ আমাদের কথার বিশ্রাম দিবস। গত দিবসে ভাগবতী কথার আস্বাদন প্রসঙ্গে আমরা শ্রবণ করেছি 25 বৎসর থেকে বিবিধ প্রকারের লীলা করেছেন, ভক্তদের আনন্দ দিয়েছেন এবং আনুষাঙ্গিকভাবে পৃথিবীর ভার হরণ করেছেন। পৃথিবীর ভার হরণ করে তারপর তিনি স্বধামে পুনরায় গমন করেছেন। ব্রজে তিনি প্রায় 11 বৎসর ছিলেন। ব্রজে 11 বৎসর থেকে ব্রজের ভক্তদের সুখ বিধান করেছেন এবং নিজে সুখ নিয়েছেন। যারা বাৎসল্য রসের ভক্ত, মা যশোদা, নন্দ বাবা, রোহিণী, ইনাদের সঙ্গে বাৎসল্য ভাব অঙ্গীকার করে সেই রস আস্বাদন করেছেন এবং করিয়েছেন। যারা সখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, স্তব কৃষ্ণ, অর্জুন, এই সখাগণের সঙ্গে ভগবান সখাবৎ আচরণ করে সক্ষরস আস্বাদন করেছেন। আর যারা দাস্যরসের ভক্ত, তারা ভগবানের সেবা করে দাস্য সুখ লাভ করেছেন। শান্তরসের ভক্ত যারা, তারা তো স্থির এবং শান্ত, তাদের কোনো সেবা তৃষ্ণা নেই, তারা তৃষ্ণা শূন্য। ইষ্টের নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তের লক্ষণ। এ হচ্ছে শান্ত ভক্তের লক্ষণ। আর যারা মধুর রসের ভক্ত, ব্রজ রামাগণ, তাদেরকে ভগবান তাদের মনের মতো করে লীলা করে সুখ দিয়েছেন। এইভাবে ব্রজে তার দেখতে দেখতে 11 বৎসর পার। কিন্তু তিনি যে কারণে এসেছেন দেববাণীর প্রার্থনায় এই ধরায়, সেটা যেন তিনি আর মনেই রাখেননি। তাই দেবর্ষিপাদ নারদ কি করেছেন, সুখদেব মহারাজ তা বললেন। ভগবান তো ব্রজে বিবিধ প্রকার লীলা করছেন, ভগবান ব্রজে বিবিধ প্রকার লীলা করছেন, আর কংস এদিক থেকে এক এক করে নিজের অনুচরগণকে সেখানে পাঠাচ্ছেন, আর ভগবান তাদের এক এক করে জমালয়ে পাঠাচ্ছেন। কংস পাঠাচ্ছেন ব্রজে আর ভগবান পাঠাচ্ছেন জমালয়ে। কিন্তু তিনি যে মুখ্যত এই পৃথিবীর ভার হরণের জন্য এসেছেন, এই সুবিশাল পৃথিবীর বিশাল ভার কবে হরণ করবেন? সুখদেব মহারাজ বললেন, কংসের দ্বারা প্রেরিত হয়ে অরিষ্ট দৈত্য যখন ব্রজে গেলেন, বৎসরূপ ধারণ করে, আর ভগবান শ্রীকৃষ্ণকে অনিষ্ট করার আশায় যখন গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই বৎসরূপ ধারণকারী অরিষ্ট দৈত্যকে চিনতে পেরে তাকে জমালয়ে পাঠিয়ে দিলেন। এখান থেকে ব্রজে যাচ্ছে, তারা আর ফিরে আসছে না। তাদেরকে কে মারছে, তাদেরকে বধ কে করছে আপনি জানেন? আপনি কংস বধ করবেন, মথুরার রাজা হবেন, দ্বারকা নগরী নির্মাণ করবেন, বিবাহ করবেন, সন্তানাদি হবে, যজ্ঞ করবেন। এই সমস্ত লীলা প্রভু কবে দেখাবেন? দেবর্ষিপাদ নারদ যখন এইভাবে প্রভুকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ হেসে দেবর্ষিপাদ নারদকে বললেন, এই সমস্ত লীলা তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে। দেবর্ষিপাদ নারদ জগৎ জীবের কল্যাণের জন্য এই প্রকার ভূমিকা পালন করে থাকেন। সুখদেব মহারাজ বললেন, দেবর্ষিপাদ নারদের মুখে কংস এই সমস্ত কথা শুনে এমন ক্রোধাতুর
হলেন যে তিনি বুদ্ধি করলেন যে কোনো উপায়ে কৃষ্ণ বলরাম দুইজনকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসব এবং নিয়ে এসে এখানে আমি বসে বসে ওই দুইজনকে মারব, আর আমি কাউকে তাদের দুইজনকে মারার জন্য মথুরা থেকে ব্রজে পাঠাবো না। কংস যুক্তি করলেন যে আমি ধনুর্যজ্ঞের আয়োজন করব, এই ধনুর্যজ্ঞ উপলক্ষে সমস্ত ব্রজবাসীগণকে নিমন্ত্রণ করব, সঙ্গে কৃষ্ণ বলরামকেও, তাদেরকেও আসতে বলবো। ধনুর্যজ্ঞ উপলক্ষে তারা এখানে আসবে মথুরাতে, আর আমি এই মথুরাতে তাদের বধ করব। তাই অক্রূরকে ডাকলেন। অক্রূরকে ডেকে কংস অক্রূরকে বলছেন, হে অক্রূর, তুমি যদুবংশী বটে, কিন্তু আমার মিত্র। তুমি ভিন্ন, এই যদুবংশে আমার মিত্র কেউ নেই, সবাই আমার শত্রু। তাই তোমার দ্বারা আমি একটা বড় কাজ করতে চাই। অক্রূর বলছেন, বলুন কি কাজ করব? আপনার জন্য আমি কি সেবা করতে পারি বলুন। কংস বলছেন, আপনি একটিবার ব্রজে যান, ব্রজে গিয়ে কৃষ্ণ বলরাম দুইজনকে মথুরায় নিয়ে আসবেন এবং ব্রজবাসীগণকে নিমন্ত্রণ করে মথুরায় আসতে বলবেন। আমি ধনুর্যজ্ঞের আয়োজন করছি, এই ধনুর্যজ্ঞ উপলক্ষে তাদের এখানে আনতে হবে। আসলে কৃষ্ণ বলরাম এই দুইজনকে আনার উদ্দেশ্য আমার ভিন্ন। অক্রূর বলছেন, কি ভিন্ন উদ্দেশ্য? না, আমি জানতে পেরেছি দেবর্ষিপাদ নারদের কাছ থেকে যে কৃষ্ণ বলরাম দুইজন আমার পরম শত্রু। কৃষ্ণ বলরাম আর কেউ নয়, বসুদেবেরই নন্দন। সেই রাত্রে কোন কন্যা সন্তান দেবকীর গর্ভ থেকে জন্ম নেয়নি, পুত্রই হয়েছিল, কিন্তু আমার অলক্ষ্যে বড় ষড়যন্ত্র করে ফেলেছেন এই বসুদেব। আমি সব জানতে পেরেছি, তাই কৃষ্ণ বলরাম দুইজনকে আমি নিজে হাতে মারবো বলে ধনুর্যজ্ঞ উপলক্ষে তাদের ব্রজ থেকে মথুরায় আনছি। বলে নিতাই গৌর হরি। অক্রূর মনে মনে ভাবছেন, সংসারে মানুষ নানা রকমের চিন্তা ভাবনা করে ঠিকই, কিন্তু ভগবানের যেটা ইচ্ছা সেটাই ঘটে থাকে। মানুষ ইচ্ছা যতই করুক না কেন, ভগবত ইচ্ছা হলে সেটাই কার্যকরী হবে। জীবের স্বতন্ত্র ইচ্ছা কোটিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা হলে সেই ফল ধরে। আমরা হাজার হাজার ভাবতে পারি এটা ওটা, নানা রকমের স্বপ্ন দেখতে পারি, কিন্তু ভগবানের যেটা ইচ্ছা হবে সেটাই ঘটবে। কংস মনে মনে ভাবছেন যে কৃষ্ণ বলরাম দুইজনকে নিয়ে এসে আমি মথুরায় নিজে হাতে মারব, কিন্তু উল্টোটাও তো হতে পারে। তাই অক্রূর আর কোনো কথা বললেন না। যথা আজ্ঞা মহারাজ। অক্রূর মনে মনে ভাবলেন যে জীবনে কংস কারো কোনোদিন উপকার করেনি, কংস কোনোদিন কারো উপকার করেনি, এই প্রথম কংস আমার উপকার করছে। কি উপকার? না, কংস পরমাত্মা ভগবানের দর্শনের সুযোগ করে দিচ্ছে। বলে নিতাই গৌর হরি। মল্লযুদ্ধ করার জন্য ডাকলেন, এসো আমার সঙ্গে তোমরা মল্লযুদ্ধ করো। চাণুর মুষ্টিক বলছেন, তোমরা সাধারণ নও, আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করো। কৃষ্ণ বলরাম দুইজন বলছেন, দেখো মল্লযুদ্ধ সমানে সমানে হয়। আমরা বালক, তোমরা বজ্রতুল্য দেহযুক্ত বিশাল শরীরধারী, তোমাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ কি করে সম্ভব হতে পারে? যদি মল্লযুদ্ধ আমাদের সঙ্গে করানোর ইচ্ছাই থাকে কারো, তো এই মথুরার আমাদের সমবয়স্ক যে বালকগণ আছেন তাদের নিয়ে এসো। তখন চাণুর মুষ্টিক বলছেন, নিজেকে বালক বলে পরিচয় দিও না। ন বালো ন কিশোরস্তং
বলঞ্চ বলিনাম বর লীলয়েভ হত যেন সহস্রদেব সত্যবৃত। খেলতে খেলতে যে এত বড় হাতিটাকে মেরে ফেলতে পারে সে বালক? নিজেকে বালক বলো না, তুমি বালকও নও আর কিশোরও নও, তুমি বলবান গণের মধ্যে বীর, বলবান গণের মধ্যে বলবান। তাই আমাদের সঙ্গে তোমরা দুইজন মল্লযুদ্ধ করো। কৃষ্ণ বলরাম দুইজন তখন মল্লযুদ্ধে প্রবেশ করলেন এবং চাণুর মুষ্টিককে মল্লযুদ্ধে পরাজিত করে আর জমালয়ে পাঠিয়ে দিলেন। বলে চাণুর মুষ্টিক মর্দন ভগবান কি। সুখদেব মহারাজ বললেন, যত কৃষ্ণ বলরাম দুইজন মল্লযুদ্ধে জয়লাভ করছে তত পার্শ্বে থাকা ওই বাদ্যকারগণ যারা বড় বড় ঢোল নাগারা বাজাচ্ছে এই মল্লযুদ্ধের যোদ্ধাগণকে উৎসাহ দেওয়ার জন্য, সেই ঢোল নাগারা গুলো জোরে জোরে বাজাতে আরম্ভ করছে। যত কৃষ্ণ বলরাম জয়লাভ করছেন তত তারা জোরে জোরে ঢোল নাগারা বাজাচ্ছে। আর সেই ঢোল নাগারার ধ্বনির সঙ্গে সঙ্গে চার পার্শ্বে সবাই জয় জয়কার করছেন, কৃষ্ণ বলরাম কি, কৃষ্ণ বলরাম কি, কৃষ্ণ বলরাম কি। আর কংস বলছেন, চুপ, এই তোমরা কি বাজাচ্ছে সমস্ত। চিৎকার করে উঠেছেন কংস, তোমরা বন্ধ করো এই বাদ্য, তোমরা আমার লোক পরাজিত হচ্ছে, চাণুর মুষ্টিক পরাজিত হচ্ছে আর তোমরা উল্লাসে বাদ্য বাজাচ্ছ, বন্ধ করো। আরে কে আছিস, বসুদেব দেবকীকে ধরে নিয়ে আয়, নন্দ বাবাকে বন্দী কর, উন্মাদের মতো চিৎকার করছে কংস। তখন ভগবান দেখলেন এই কংস তো আমার মামা, কিন্তু হবে এবারে পাগল, এমন চিৎকার করছে যে পাগল হয়ে যাবে। তবে এর আর সময় নেই। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, চাণুর মুষ্টিক দুইজনকে কৃষ্ণ বলরাম বধ করলে পর চাণুর মুষ্টিকের আরো অন্যান্য যে ভাই সল তোষল আদি তাদেরকেও জমালয়ে পাঠিয়ে দিলেন এবং এক লাফে ভগবান শ্রীকৃষ্ণ কংসের সামনে এসে উপস্থিত হলেন। একেবারে উচ্চ মঞ্চে, যেখানে মামা সিংহাসনে বসে আছেন, সে মামার সামনে এসে দাঁড়িয়েছেন। কংস তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখে থরথর করে কাঁপছেন। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে ভগবান কোনো কথা বললেন না, শুধু চুলের মুঠিটা শক্ত করে ধরলেন। যতই চিৎকার করো না কেন, তোমার তো সময় শেষ হয়ে এসেছে। চুলের মুঠিটা শক্ত করে ধরে আর স্মরণ করিয়ে দিচ্ছেন, মামা মনে আছে একদিন তুমি আমার মা দেবকীর চুলের মুঠি এইভাবেই ধরেছিলে এবং হাতে খড়গ তুলে নিয়েছিলে মারার জন্য। তুমি চুলের মুঠি ধরেছিলে আমার মায়ের, আজ তোমার চুলের মুঠি আমি ধরছি। এই বলে আর চুলের মুঠি ধরে এমন ভাবে টান মারলেন যে কংস সেই উচ্চ মঞ্চ থেকে নিচে পড়ে গেলেন চিৎ হয়ে। ভয়ে তো আধমরা হয়েই আছে। ভগবান শুধু এক টানে উচ্চ মঞ্চ থেকে চিৎ করে ফেলে দিয়ে আর নিজে বিশ্বম্বর হয়ে উচ্চ মঞ্চ থেকে লাফ দিয়ে আর কংস মামার বুকে বসলেন। মামা তুমি তো কোনোদিন আমায় কোলে নাওনি, আমি নিজেই তোমার কোলে বসছি। এই বলে ভগবান এক লাফ দিয়ে যখন কংসের বুকের উপরে বসলেন, সঙ্গে সঙ্গে কংস রক্ত বমি করে গোবিন্দায় নমঃ নমঃ হয়ে গেল। দেবগণ সকলেই পুষ্প বৃষ্টি করে জয় জয়কার করতে লাগলেন, বলে কংস মর্দন ভগবান কি। শ্রীকৃষ্ণ কংসের আরো যে ভাইরা ছিল তাদেরকেও জমালয়ে পাঠিয়ে দিলেন। কৃষ্ণ বলরাম দুইজন সেখান থেকে এসে সর্বাগ্রে গেলেন কারাগারে, যেখানে বসুদেব দেবকীকে কারাবন্দী করে রেখেছেন। বসুদেব দেবকীকে কারামুক্ত করে চরণে প্রণাম করলেন। বসুদেব দেবকী তো প্রণাম নিতে সংকোচ বোধ করছেন। বসুদেব দেবকী জানেন যে ইনি প্রণাম করছেন ঠিকই, ইনারা দুজনেই তো পরমাত্মা। যখন কংসের কারাগারে ইনি জন্ম নিলেন তখন সাধারণ শিশুর মতো তো আসেননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী পীতাম্বর পরিধান করে গলায় কৌস্তভ মালা নিয়ে আবির্ভূত হয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা আমার জন্মজন্মের ভক্ত, আমাকে পুত্র রূপে পাবার আশায় কঠোর তপস্যা করেছিলে, সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই আমি এই চতুর্ভুজ মূর্তিতে এলাম।
এই বলে নিয়ে তিনি সাধারণ শিশুর রূপ ধারণ করেছিলেন। তাহলে ইনারা দুইজন পরমাত্মা, কিন্তু প্রণাম করছেন। পরমাত্মার প্রণাম কি নেওয়া যায়? বসুদেব দেবকীর সংকোচ হচ্ছে, ভয় হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম মাতা পিতার মনের ভাব বুঝতে পেরে তাদের মনের মধ্যে যে ঐশ্বর্য ভাব জেগেছে, সেই ঐশ্বর্য ভাব দূর করার জন্য হাত জোর করে বলছেন, মা তো। বসুদেবকে বলছেন, হে পিত, আমরা আপনাদের দুইজনের সন্তান, জন্ম নিয়েছি কিন্তু কোনো সেবা করতে পারিনি এ পর্যন্ত। বাৎসল্য রসে এমন বিভাবিত হয়ে গেল যে চোখের জলে ভিজতে ভিজতে দুই পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন, বলে দেব কি মাতা কি। বসুদেবকে মাতা দেবকীকে প্রণাম করে বলছেন, যস্তয় আত্মজ কল্প আত্মনার চ ধনেন চ বৃত্তি ভগবান শিক্ষা দিলেন, সন্তানের প্রধান কর্তব্য হচ্ছে মাতা পিতার সেবা করা। যদি শরীরে শক্তি থাকে, শরীর দিয়ে মাতা পিতার সেবা করো। অর্থ থাকলে অর্থ দিয়ে মাতা পিতার সেবা করো। শরীর অর্থ দুটি দিয়েই মাতা পিতার সেবা করতে হবে, এটা সন্তানের কর্তব্য। সন্তান যদি কোনো কারণে মাতা পিতার সেবা ছেড়ে দিয়ে আর নিজের কর্তব্য ভুলে যায়, তাহলে সেই সন্তান মৃত্যুর পর নিজের গায়ের মাংস, নিজের শরীরের মাংস নিজে খাবে। তাই সাবধান হয়ে যান। যারা অন্যের বুদ্ধিতে অথবা নিজের কুবুদ্ধির কারণে মাতা পিতার সেবা থেকে দূরে সরে যায়, মাতা পিতাকে ফাঁকি দিয়ে সেবা করার ভয়ে দূরে চলে যায়, সেই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। সেই সন্তানের ভবিষ্যৎ ভারী ভয়ঙ্কর হতে চলেছে। তাই মাতা পিতার সেবা করো। মাতা পিতার আশীর্বাদ ভরা দুটি হাত যে সন্তানের মাথার উপরে থাকে, সেই সন্তানের কখনো বিপদ হতে পারে না, সেই সন্তান কখনো দুঃখী হতে পারে না, সে সদা সর্বদাই সুখী থাকে। বলে নিতাই গৌর হরি। আর মাতা পিতা সেই সন্তানকে আশীর্বাদ কখন করেন? যখন সন্তান নিষ্কপট ভাবে মাতা পিতার ভক্তি করে, সেবা করে। ভগবান নিজে বললেন, আমরা এ পর্যন্ত কিচ্ছু করতে পারি নাই, তার জন্য ক্ষমা চাই। বসুদেব দেবকী সব দুঃখ ভুলে গিয়ে দুই পুত্রকে কোলে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ বলরাম দুইজন মাতা পিতাকে কারামুক্ত করে নিয়ে আসলেন। নন্দ বাবার কাছে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ। নন্দ বাবাকে প্রণাম করে বলছেন, বাবা, এই সবে সবে কংস নিধন হলো, এখন অনেক কাজ বেড়ে গেছে, তাই শীঘ্রই তোমাদের সঙ্গে আমরা ব্রজে ফিরে যেতে পারছি না। তোমরা যাও, আমরা শীঘ্রই ব্রজে ফিরবো, এই মথুরাকে সুব্যবস্থিত করে। নন্দ বাবা সব বুঝতে পারলেন। তিনি চোখের জলে ভাসতে ভাসতে মথুরা থেকে আর ব্রজে আসলেন। সুখদেব মহারাজ বললেন, বসুদেব এতদিন পর দুই পুত্রকে প্রাপ্ত হয়ে উপনয়ন সংস্কার করলেন এবং বিদ্যা অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠিয়ে দিলেন। বসুদেব দুই পুত্রকে বিদ্যা অধ্যয়নের জন্য গুরুকুলে শান্তিপুনি মণির আশ্রম, সেই শান্তিপুনি মণির কাছে পাঠালেন কৃষ্ণ বলরাম দুইজনকে বিদ্যা অধ্যয়নের জন্য। না জানি শান্তিপুনি মণি কি এমন পুণ্য কর্ম করেছিলেন যে কারণে জগতের গুরু যে তার বিদ্যাগুরু হওয়ার সৌভাগ্য পেয়েছে। বলে নিতাই গৌর হরি। শান্তিপুনি মণি জগতের গুরু যে তার গুরু হবার সৌভাগ্য পেলেন কেন, আগে সেটাও দেখার বিষয় আছে। ভগবান বলেছেন, তো স্বয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। গুরু শুশ্রূষা বা গুরু সেবার দ্বারা ভগবান যতটা সন্তুষ্ট হন, এই সংসারে
অন্য কোন যাগ যজ্ঞ দান ধ্যান সমাধির দ্বারা ভগবান তত সন্তুষ্ট হন না যতটা গুরু সেবার দ্বারা সন্তুষ্ট হন। তাই গুরুদেবের সেবা করা শিষ্যের অত্যন্ত মঙ্গলকর। যে গুরুদেবের সেবা নিষ্কপটে করতে পারে সে বিনা সাধনে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারে। একজন সারা জীবন সাধন করে যে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না, শুধুমাত্র গুরু সেবা করে সেই পরম তত্ত্বের উপলব্ধি অনায়াসে করতে পারবে গুরু অনুগত শিষ্য। মাধবেন্দ্র পরিবার, তার সঙ্গে পরিচয় আছে আপনাদের? মাধবেন্দ্র পরিবার হচ্ছেন শ্রীমান মহাপ্রভুর দাদুগুরু, গুরুদেবের গুরুদেব। শ্রীমান মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরীর অনেক শিষ্য ছিল। মাধবেন্দ্র পরিবারের অনেক শিষ্য, তার মধ্যে প্রধান হচ্ছেন ঈশ্বরপুরী। কারণ অন্তিম সময়ে এই ঈশ্বরপুরী মাধবেন্দ্র পরিবারের সেবা করেছেন। মাধবেন্দ্র পরিবার যখন অসুস্থ, বার্ধক্য লীলা করছেন, রেগুনাতে আছেন, ওই যে চন্দন কাঠ আর কর্পূর নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন সুদূর বৃন্দাবন থেকে নীলাচলে, আর তিনি ফিরে যেতে পারেননি। ওই যে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ যে আছেন, ক্ষীরচোরা গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করে ক্ষীরচোরা হলেন, সেই মাধবেন্দ্রপুরী তার সমাধি তো ওখানেই আছে না, তার পূর্ণ সমাধি ওই রেমুনাতেই। এই মাধবেন্দ্র পরিবারের সেবা করেছেন ঈশ্বর পরিবার। গুরুদেবের সেবা দুই প্রকারের, প্রসঙ্গাত্মিকা আর পরিচর্যাত্মিকা। ঈশ্বর পরিবার মাধবেন্দ্র পরিবারের কেমন সেবা করছেন চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে। নিজ হাতে করে মল মূত্রাদি মার্জন, কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ। গুরুদেবের সেবা করছেন, নিজে হাতে মলমূত্র পরিষ্কার করছেন গুরুদেবের, আর নিরন্তর কৃষ্ণ গুণগান করে গুরুদেবকে শোনাচ্ছেন, কৃষ্ণ লীলা কীর্তন করে গুরুদেবকে শোনাচ্ছেন, সুখ দিচ্ছেন। অসুস্থ অবস্থা তো এই যে দুই প্রকারের সেবা, পরিচর্যাত্মিকা আর প্রসঙ্গাত্মিকা। কৃষ্ণলীলা কীর্তন করা প্রসঙ্গাত্মিকা সেবা, আর পরিচর্যাত্মিকা সেবা হচ্ছে মলমূত্রাদি পরিষ্কার করে নিজে হাতে স্নান করানো, অঙ্গ সেবা যাকে বলা হয়। এই অঙ্গ সেবার বড় মহিমা। মাধবেন্দ্র পরিবারের আর এক শিষ্য, তার নাম হচ্ছে রামচন্দ্রপুরী। এই রামচন্দ্রপুরীও শিষ্য বটে, কিন্তু গুরু সেবা করেন না, নিজেই গুরু সেজে বসে আছেন। শিষ্য অনেক প্রকারের হয়। ঈশ্বর পরিবারে এক রকমের, আর তার গুরু ভাই রামচন্দ্রপুরী আর এক রকমের। রামচন্দ্রপুরী গুরুদেবকে দর্শন করতে এসেছেন। গুরুদেব অসুস্থ তো, উনিও এই রামচন্দ্রপুরীও এখানে ওখানে ঘুরে বেড়ান, তো খবর পেয়েছেন গুরুদেব এখানেই আছেন, তো গুরুদেবকে দর্শন করতে এসে গুরুদেবকে প্রণাম করছেন। আর গুরুদেব, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তোমার দেখা পেলাম না, হা কৃষ্ণ, কোথায় মথুরা আর আমি কোথায়, আমি মরার সময় মথুরাও পেলাম না, হায় আমি কি হতভাগা, আমি কাঙাল, আমি অধম, এই প্রকার বিলাপ করছেন আর ভগবানকে ডাকছেন। প্রেমী ভক্ত। এই সংসারের প্রথম প্রেম কল্পবৃক্ষের বীজ দেখা গেছে মাধবেন্দ্র পরিবারের মধ্যে, আর সেই বৃক্ষই পরে প্রফুল্লিত হয়ে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইভাবে বিলাপ করছেন। তিনি প্রেমী ভক্ত। হায় প্রভু, কবে তোমায় আমি দেখব, কদা অবলক্ষ্যসে হৃদয়ং ধ্যানমতি ইতি কিং করাম নহ তদক অলোক কাতরম। তোমায় না দেখতে পেয়ে আমার মনটা বড় ব্যাকুল হয়ে এই সংসারে ঘুরে বেড়াচ্ছে। কবে তোমায় দেখতে পাবো, কোথায় গেলে তোমায় পাবো। হায় আমি কত হতভাগা, মরার সময় আমি ব্রজ পেলাম না, মথুরা পেলাম না, আমি কৃষ্ণ কৃপা পেলাম না। এইভাবে যখন বিলাপ করছেন, তখন রামচন্দ্রপুরী বলছেন, এ কি বলছেন আপনি, এরকম কাঁদছেন কেন?
গুরুদেবকে বলছেন, দেখো গুরুদেবকে উপদেশ করছেন শিষ্য, এরকম কাঁদছেন কেন? আপনি তো ব্রহ্মস্বরূপ, আপনার আবার এত বিলাপের কিসে? আপনি সাক্ষাৎ ব্রহ্ম, সেই ব্রহ্মের চিন্তা করুন। গুরুদেবকে যখন শিষ্য উপদেশ করছেন, তখন মাধবেন্দ্র পরিবার বলছেন, ওরে দুষ্ট, ওরে হতভাগা, তুই এখান থেকে যা, তোকে দেখে যদি আমার মৃত্যু হয় তো আমার অধোগতি হবে, তুই এখান থেকে যা। দেখুন, একজন কৃষ্ণ লীলা শোনায়, গুরুদেবের সেবা করে, আর আরেকজন এখানে ওখানে ঘুরে বেড়ায়, এসে আবার গুরুদেবকে উপদেশ করে। দুই রকমের শিষ্য এই সংসারে। এখন এই রামচন্দ্রপুরীর কোয়ালিটির শিষ্যই বেশি। গুরুদেবকে শিক্ষা দেবেন, গুরুদেবের কাছ থেকে শিক্ষা কি নেবেন, গুরুদেবকে এখন শিক্ষা দিচ্ছে। গুরুদেব আপনার এটা উচিত নয়, গুরুদেব আপনার ওটা করা উচিত নয়। আরে গুরুদেব তোমার কথায় চলবে না তুমি গুরুদেবের কথায় চলবে? সমাজ সংসার এরকম পাল্টে গেছে। মাধবেন্দ্র পরিবারের হলো ক্রোধ, ওরে কৃষ্ণ বিমুখ, তোর মুখ দেখে মরলে আমার অধোগতি হবে, তুই দূর হয়ে যা। রামচন্দ্রপুরী সেই থেকে গুরুপদে অপরাধ করে সংসারে নিন্দুক হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। এত বড় নিন্দুক হলেন, গুণের মধ্যেও দোষ খুঁজেন, ওই নিন্দা করতে থাকেন। নিন্দা মহাদোষ, আর সেই দোষ তার মধ্যে প্রবল। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, নীলাচলে বসে আছেন। ঈশ্বরপুরী তাদের গুরু ভাই, মহাপ্রভুর সম্পর্কে গুরুই হন, সে কাকা গুরু হন, জ্যাঠা গুরু হন, গুরু হন। গুরুদেবের থেকে ছোট হলে কাকা গুরু, বড় হলে জ্যাঠা গুরু। রামচন্দ্রপুরী এসেছেন নীলাচলে, এসে শুনলেন ঈশ্বরপুরী শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি ওইখানে থাকেন, তো দর্শন করতে গেছেন। মহাপ্রভু প্রণাম করলেন গুরুদেবকে, গুরুতুল্য নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু, প্রণাম করলেন। রামচন্দ্রপুরী ঘরে বসিয়েছেন কুটিরে, পিঁপড়ে স্বাভাবিকভাবেই ঘুরছে, তো পিঁপড়ে ঘুরছে স্বাভাবিকভাবে। রামচন্দ্রপুরী বলছেন, মনে হচ্ছে এই ঘরে রাত্রিবেলা মিষ্টি টিষ্টি কিছু খাওয়া হয় লুকিয়ে লুকিয়ে, তার জন্য সেই মিষ্টি খাওয়ার জন্য পিঁপড়ে চলে এসেছে। সন্ন্যাসীর মিষ্টি খাওয়া উচিত নয়। মহাপ্রভুর মধ্যে দোষ খুঁজে বার করলেন। আরে পিঁপড়ে স্বাভাবিক ভাবে ঘুরছে, কিন্তু এ দোষের দৃষ্টিতে নিয়ে গিয়ে বলছেন ঘরে পিঁপড়ে ঘুরছে, মনে হয় মিষ্টি টিষ্টি খাও, খুব মিষ্টি খাও নাকি? সন্ন্যাসী হয়ে বেশি মিষ্টি খাওয়া ভালো নয়। শিক্ষা দিতে আরম্ভ করে দিলেন, নিতাই গৌর হরি। এই তো গেল রামচন্দ্রপুরীর দশা। আর ওদিকে ঈশ্বরপুরী গুরুদেবের সেবা করে এমন প্রেম সম্পদের অধিকারী হলেন যে জগতের প্রেমের গুরু, জগতের গুরু শ্রীমান মহাপ্রভু সেই ঈশ্বর পরিবারের চরণ আশ্রয় করে দীক্ষা নিলেন। এই তো সৌভাগ্য লাভ গুরু সেবার দ্বারা। ঠিক সেই প্রকার শান্তিমণি মনে গুরু সেবা করে গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। শান্তিমণি মনির গুরুদেব এক উচ্চকোটির সাধক ছিলেন। উনি জানতে পেরেছিলেন যে ওনার 2টি বছর খুব খারাপ যাবে, প্রারব্ধ কাউকে ছেড়ে কথা বলে না। তো শান্তিমণি মনির গুরুদেব জানেন যে আমি অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত 2টি বছর উন্মাদ হয়ে থাকবো, পাগল, মাথা খারাপ হয়ে যাবে। তো গুরুদেব বললেন শান্তিমণি মনিকে, শান্তিমণি আমার এই সময়টা খুব খারাপ আছে, আমার মাথা খারাপ হয়ে যেতে পারে, তো এই সময়ে তুই আমাকে ছেড়ে যাস না। আর তোর আরো যত গুরু ভাই আছে তাদেরকেও ডেকে নে, আমি তাদেরকেও বলে দিচ্ছি তারা যেন আশ্রমেই থাকে, আমাকে ছেড়ে যেন না যায় কেউ। শান্তিমণি মনি গুরুর সেবা করতেন। গুরুদেব যখন পাগল হয়ে গেলেন, হাতের কাছে যদি লাঠি পান তো সেই লাঠি তুলে যাকে পায় তাকেই মারতে থাকে, অকথ্য গালিগালাজ করে এদিকে ছুটাছুটি করতে থাকে, ওদিকে ছুটাছুটি করতে থাকে। তো যত শিষ্য ছিল এক এক করে আশ্রম থেকে বিদায় নিল 2 বছরের মধ্যে। গুরুদেবকে ছেড়ে যার যার মতো বিদায়। এরকম পাগল গুরুদেবের সেবা কে করবে? লাঠি
হাতে থাকলে মেরে দিচ্ছে যখন তখন। সব শিষ্যরা গুরুদেবকে ছেড়ে গেলেও শান্তিপতি মুনি গুরুদেবকে ত্যাগ করে চলে যাননি। মার খেয়ে খেয়ে গুরুদেবের সেবা করেছেন। গুরুদেবকে স্নান করাবেন, গুরুদেব চিৎকার করছে আমি ছবি না, লাঠিটা দিয়ে দম দম করে মারত, কিন্তু তথাপি গুরুদেবকে ধরে যত্ন করে স্নান করিয়ে তারপরে নিজে খাবার ভোগ রান্না করে ঠাকুরকে দিয়ে আর মুখে তুলে তুলে খাওয়াতেন। ছুঁড়ে ফেলে দিত থালা, আবার আরেক থালা সাজিয়ে নিয়ে এসে মুখে ধরে যত্ন করে করে এইভাবে গুরুদেবের সঙ্গে 2 বছর কাটিয়েছেন। এই উন্মাদ সময়টা গুরুদেবের যখন ধীরে 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 সুস্থতা উপস্থিত হলো, আশ্রম পুরো ফাঁকা। গুরুদেব বলছেন শান্তিপুনি তোমার আর গুরু ভাই কোথায় গেল? গুরুদেব সবাই আপনার অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছে। গুরুদেব বলছেন তো তুই তুই আছিস কি করে? গুরুদেব চরণে প্রণাম করে বলছেন গুরুদেব এই জগতে তো আর আমার আপনি ছাড়া কেউ নাই, সব কিছু ত্যাগ করে আপনার চরণকে আশ্রয় করেছি। এই চরণতলেই আমার জন্ম আর এই চরণতলেই মৃত্যু। আমি এই চরণ ছেড়ে কোথায় যাব? এই চরণই তো আমার একমাত্র আশ্রয়। এই কথা বলে যখন চোখের জল ফেলছেন, শান্তিপনি মনিকে তুলে জড়িয়ে আলিঙ্গন দিয়ে গুরুদেব বললেন শান্তিপনি এত অত্যাচার সহ্য করেও তুই যখন আমার সেবা করে গেছিস, তুই যদি আর এই সংসারে অন্য কিছু আমার কাছে না চাস, তাহলে আমি তোকে দিচ্ছি নিজের থেকে একটা জিনিস। একদিন তুই জগতের গুরু যিনি, তার গুরু হওয়ার সৌভাগ্য পাবি। বলে নিতাই গৌর হরি।